নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ঠান্ডার ওয়েদারে একদম গরম গরম চিকেন স্যুপের রেসিপি। আর শীতও এসে গেছে, চারপাশটা বেশ ঠান্ডা ঠান্ডা, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু স্যুপের রেসিপি শেয়ার করি। আর এই চিকেন স্যুপটা বানাতেও খুব বেশি সময় লাগে না, তাই চলুন শুরু করি আজকের রেসিপিটা। সবার প্রথমেই আমি চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে নেব। আমি এখানে শুধু একটু পাতিলেবুর রস দিচ্ছি, কেননা চিকেনের যে একটা গন্ধ থাকে সেটার জন্যই আমি এখানে লেবুর রসটা দিচ্ছি। যদি আপনাদের কাছে ভিনেগার থাকে ভিনেগারটাও মাখিয়ে নিতে পারেন। আর চিকেনগুলো কিন্তু একটু হাড় সমেত নেবেন, শুধু বোনলেস চিকেন হলে কিন্তু সেগুলো দিয়ে স্যুপ ভালো হবে না। এবারে লেবুর রসটা মাখানো হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিচ্ছি। এবারে তেলটা গরম হয়ে গেছে, এবার কয়েকটা গোটা গোলমরিচ আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার দিয়েও করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলোকে। এবারে চিকেনগুলোকে একটু ভালো করে আগে ফ্রাই করে নেব। এই যে একটু উল্টে দিচ্ছি, দেখুন চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটা চিকেনকে একটু উল্টে পাল্টে দেবো, যাতে দুটো পিঠই খুব ভালো করে ভাজা হয়। আর যেহেতু আমরা লেবুর রসটা মাখিয়ে রেখেছিলাম, তাই চিকেনগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে আমাদের চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 3 কাপ জল। আপনারা এখানে যতটা পরিমাণে স্যুপ বানাতে চাইছেন তার থেকে 1 বা 1.5 কাপ মতো জল একটু বেশি দেবেন, কেন এটা কিন্তু পরে আর একটু কমে যাবে। এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবারে নুনটাকে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। চিকেনটা এখানে সিদ্ধ হতে থাক, ততক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমি এখানে কী কী সবজি ব্যবহার করছি। আমি এখানে গাজর নিয়েছি, দেখতে পাচ্ছেন গাজরগুলো কিন্তু আমি একদম ছোট করে নিয়েছি। আমি এখানে বিনস নিয়েছি, বিনসটাকেও কিন্তু আমি একদম ছোট করে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে স্যুপ বানাবেন সেই অনুযায়ী কিন্তু সবজিটা নেবেন। আমি এখানে 4টে বিনস নিয়েছি। এখানে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ নিয়েছি, আপনাদের যদি ইচ্ছা না করে এখানে পেঁয়াজটা নাও দিতে পারেন। আর রয়েছে সুইট কর্ন, এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে কোনো অসুবিধা নেই, এটা ছাড়াও স্যুপটা খুব ভালো খেতে হবে। আর রয়েছে পেঁয়াজ পাতা, এটাকে আমি একটু কুচিয়ে নিয়েছি। স্যুপে দেওয়ার জন্য যে কোনো ধরনের সবজি একটু ছোট করে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে দেখে নিই আমাদের চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। আমি এখানে একটা চামচের সাহায্যে একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে সব চিকেনগুলোকে তুলে নেব। এবারে চিকেনগুলো রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। আর এই চিকেন স্টকটাকে আমি একটু ছেঁকে নেব, কারণ এর মধ্যে আমি গোলমরিচ দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কতটা কিন্তু জলটা কমে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আবারও অন করে দিলাম। এবার এটা ফুটতে থাকুক, আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিই। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে সবজিগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এদিকে আমাদের চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই থেকে আমাদের চিকেনের যে মাংসগুলো বের করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে হাড় থেকে সমস্ত মাংস বাছা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে আমি খুব সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, এবারে ওইটা দিয়ে দিচ্ছি। তবে স্যুপের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ঘন করবেন না। এবারে দেখতে পাচ্ছেন স্যুপটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। এবারে ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। স্যুপের ক্ষেত্রে কিন্তু যদি এরকমভাবে ডিমটা দেওয়া হয় তাহলে স্যুপটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এবারে আরও 2 মিনিট মতো আমি স্যুপটাকে একটু রান্না করে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমি এবার 1 চামচ মতো এখানে বাটার দিচ্ছি। আপনাদের যদি আরও একটু দিতে ইচ্ছা করে আপনারা আরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। এবারে এটাকে নামিয়ে নেব। আমাদের তৈরি হয়ে গেছে আজকের গরম গরম চিকেন স্যুপ। আর এই ঠান্ডার দিনে এই গরম গরম স্যুপ কার কার খেতে ইচ্ছা করছে তারা অবশ্যই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে নিন, আর আমাকে জানান কেমন হয়েছে। আর ভালো লাগলে তো অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।